আসসালামু আলাইকুম। উপস্থিত আছি গুনাগাতি যে সার্কাস হাউস, এখানে কিন্তু মাসব্যাপী সার্কাস হয়ে যাচ্ছে এবং শুরু হয়ে গেল দ্য লায়ন্স সার্কাস হাউস। এখানে কিন্তু প্রতিদিন 3টা থেকে শো শুরু হয় এবং সন্ধ্যা 6টায় কিন্তু এই শোটা আবার দ্বিতীয় পর্যায়ে শুরু হয় এবং শুরু হতে হতে রাত 10টা পর্যন্ত এই রাফেল ড্র এর মাধ্যমে কিন্তু এই সার্কাসটা শেষ হয়ে থাকে। ডাইরেক্ট মাগুরা থেকে আসতে হলে মাগুরা থেকে বোনাগাতির অবশ্যই বাস আছে এবং বাসে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। দ্য লায়ন সার্কাস হাউস, এই ঢাকা থেকে এই সার্কাস টিম এখানে কিন্তু এসেছে এবং 3টা থেকে শো শুরু হয় এবং দ্বিতীয় পর্যায়ে 6টা থেকে শো শুরু হয়। এইটাই হচ্ছে সেই প্রধান গেট এবং এই গেট ভেদ করে কিন্তু আমরা সার্কাস দেখতে পাই। সার্কাসের ভেতরের যে বিষয়বস্তু আমরা যদি সেটা দেখানোর চেষ্টা করি, যদিও এখন লক করা আছে, তারপর আমরা ভেতরে দেখানোর চেষ্টা করতেছি। ভেতরে কিন্তু এই অবস্থা। সার্কাস আমাদের বাঙালি জাতির একটা ঐতিহ্য। সেই ঐতিহ্য অনেকদিন ধরে মানে আমাদের মাগুরা জেলায় হচ্ছিল না। তো হঠাৎ করে এই জায়গাটায় বিনোদপুরে এই অঞ্চলে হওয়ার কারণে একটা কিউরিসিটি জাগে নিজের মধ্যে, যে আসলে এখানে এই যে অতীত ইতিহাস, ঐতিহ্য যেটা আমাদের নতুন প্রজন্ম জানেই না। হ্যাঁ, তো সেটাকে আবার নতুন করে তাদের সামনে তুলে ধরা জন্য যে আয়োজনটা করেছে আয়োজন কমিটি, হ্যাঁ, তার জন্য আমি আয়োজন কমিটিকে অবশ্যই ধন্যবাদ জানাই। আর যে লায়ন সার্কাস অনেক ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, যতটুকু আমি দেখেছি। এই তো সেটার জন্যই মূলত আমার এখানে আসা এবং খোঁজ খবর নেওয়া, যাতে করে পরবর্তীতে যারা আসতে চায় তাদেরকে একটা গুড নিউজ দিতে পারি যে হ্যাঁ, অমুক জায়গায় বিনোদপুরে সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা জায়গায় সার্কাস অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অনৈতিক আমার জানা মতে সেভাবে চলছে না, বা প্রশাসন খুব কড়াকড়ি এইসব বিষয়ে, যার জন্য অনুমতিটা দিয়েছে এই জায়গাটায়। আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জেনেছি আশেপাশে, তো সেইভাবে নেতিবাচক কোনো সংবাদ আমরা এখনো পাইনি। সার্কাসের এখানে কোন রকমের জুয়ারি খেলা অথবা অন্যায় অনৈতিক যে কোনো কর্মকাণ্ড হচ্ছে কিনা সে বিষয়ে আমি কিছুটা খোঁজ নিয়েছিলাম আশেপাশে বিভিন্ন জায়গায় মানুষের কাছে। তো তারা পজিটিভলি দেখছে যে না, এখানে অন্যায় ভাবে এরকমের কোনো কিছু হয়নি। যদিও এখানকার শুরুতে একটা গোষ্ঠী বা মানে মানুষকে একটা বিরোধিতা করেছিল, বিরোধিতা করার যথেষ্ট কারণ থাকে, কারণ একটা প্রতিষ্ঠানের নেগেটিভ অনেক কিছু তৈরি হয়। তো সেই জায়গাটায় তারাও মানে প্রতিবাদ করেছিল, কিন্তু তারা প্রশাসন ইনশিওর করেছিল যে না, ওইরকমের কোনো কিছু এখানে হবে না, অনৈতিক কোনো কিছু আমরা করতে দিব না বা তারাও করবে না। সেই সুবাদে এখানে এই মেলাটা হচ্ছে আর কি। তো মানুষ মোটামুটি ভাবে সাধুবাদ জানিয়েছে। আপনারা কেন এখানে আসছেন? দেখাশোনার জন্য, আনন্দের বিষয়। আনন্দের বিষয়। আপনি কি সার্কাস দেখছেন? না, এখনো দেখে নাই। দেখেন নাই? না। আপনি কি দেখতে চাচ্ছেন? জি, আসলাম তো উদ্দেশ্য করে। তিনটাই কিন্তু সার্কাস। জি, আসলে কি সার্কাসে কি দেখানো হয় বা কেমন লাগে, সার্কাস দেখছেন কিনা? না, এর আগে সরাসরি দেখা হয়নি। সরাসরি দর্শক, আমরা কিন্তু লায়ন সার্কাস হাউসের আসলে মূল যে জায়গাটা সেখানে কিন্তু অবস্থান করতেছে এবং চারপাশে কিন্তু এই সার্কাসের জন্য অনেক দোকানপাট কিন্তু এখানে বসেছে এবং ওই যে ওইখানটাতে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু প্রতিদিন রাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং প্রতিদিন এই যে আমরা একজন সার্কাস ম্যানকে দেখতে পাচ্ছি।